আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। এই যুদ্ধে জড়িয়ে পড়েছে ইরান, হিজবুল্লাহ, হামাস। এ মুহূর্তে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। ইসরায়েলি সেনাদের পিছু হটতে বাধ্য করল হিজবুল্লাহ। এরপর জানিয়ে দিব ইরানে ব্যাপক হামলার প্রস্তুতি ইসরায়েলের। এদিকে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর সম্ভাব্য নতুন প্রধানের খোঁজ নেই। আরও জানাবো লেবাননে 6 দিনে 440 হিজবুল্লাহ যোদ্ধা নিহত। এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানে বিক্ষোভ ঠেকাতে সেনাবাহিনী মোতায়েন, ইন্টারনেট সেবা বন্ধ। ভিউয়ার্স, এতক্ষণে শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত। ইসরায়েলি সেনাদের পিছু হটতে বাধ্য করল হিজবুল্লাহ। লেবাননে প্রবেশ করতে গত 3 থেকে 4 দিন ধরে চেষ্টা চালাচ্ছে দখলদার ইসরায়েলের সেনারা। শনিবার মধ্যরাতে আদাই শেহ নামের একটি সীমান্তবর্তী গ্রাম দিয়ে আবারও এই চেষ্টা চালিয়েছিল তারা। তবে হিজবুল্লাহর প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে ইসরায়েলি সেনারা। হিজবুল্লাহর বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, আদাই শেখ গ্রামে ইসরায়েলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহর যোদ্ধাদের তীব্র লড়াই হয়। ওই সময় ইসরায়েলি সেনারা পিছু হটে। যেসব সেনা লেবাননে প্রবেশের চেষ্টা করেছিলেন তাদের মধ্যে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। আদাই শেখ গ্রামের লড়াই নিয়ে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের সঙ্গে যোগাযোগ করেছিল বিবিসি। তবে এ ব্যাপারে তারা কোনো তথ্য জানাতে রাজি হয়নি। এমনকি অভিযানে গিয়ে কত সেনা হতাহত হয়েছে সে ব্যাপারেও মুখ খোলেনি আইডিএফ। গত 2 সপ্তাহ ধরে গাজার যুদ্ধ অনেকটাই লেবাননের দিকে চলে গেছে। এই সময়ের মধ্যে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ সহ অনেক উচ্চপদস্থ কমান্ডারদের হত্যা করেছে দখলদার ইসরায়েল। এছাড়া পেজার এবং ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটিয়ে হিজবুল্লাহর কয়েক হাজার যোদ্ধাকে আহত করেছে। ধারণা করা হয়েছিল এসব হামলার জেরে হিজবুল্লাহ সীমান্তে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়তে পারবে না। তবে ইসরায়েলি সেনারা স্থল হামলা চালাতে যখন লেবাননে প্রবেশের চেষ্টা চালানো শুরু করে তখনই হিজবুল্লাহ যোদ্ধারা তাদের লক্ষ্য করে গুপ্ত হামলা শুরু করে। এতে করে স্থল হামলার প্রথম দিন ইসরায়েলের চৌকস ব্রিগেডের 8 সেনা নিহত হয়। ইরানে ব্যাপক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। মিসাইল হামলার জবাব দিতে ইরানে ব্যাপক ও বড় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে দখলদার ইসরায়েলের সেনাবাহিনী। গতকাল ইসরায়েলি সংবাদ মাধ্যমে এই তথ্য জানানো হয়। সাবেক হামাস প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ও ইসলামিক বিপ্লবী গার্ডের একাধিক কমান্ডারকে হত্যার পর এক পর্যায়ে ইসরায়েলকে লক্ষ্য করে গত 1 অক্টোবর 181টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। ইসরায়েলি সংবাদ মাধ্যম পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন প্রতিবেদনে বলেছে, সেনাবাহিনী ইরানের মিসাইল হামলার শক্তিশালী জবাবের পরিকল্পনা করছে। যদিও তাদের মিসাইল আমাদের বড় কোনো ক্ষতি করেনি, কিন্তু এই হামলার জবাব অবশ্যই দিতে হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশগুলো সহায়তা পাওয়ার চেষ্টা করছে দখলদার ইসরায়েল। ইরানের ওপর হামলার পরিকল্পনা ঠিক করতে ওই সপ্তাহে ইসরায়েলে যাওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মেজর জেনারেল মিখাইল কুরিল্লার। আলাদা প্রতিবেদনে হিব্রু ভাষার সংবাদ মাধ্যম হারেস জানিয়েছে, ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলার যে পরিকল্পনা সাজাচ্ছে সেখানে ইরানের পাল্টা জবাবের বিষয়টিও মাথায় রাখা হচ্ছে। অর্থাৎ ইরান আবারও মিসাইল ছড়বে এমন বিষয়টি বিবেচনায় রেখেই তারা হামলা ছক করছে। হারেস আরও জানিয়েছে, ইরানে হামলার প্রস্তুতি হিসেবে গাজা ইসরায়েলি সেনারা তাদের বর্বরতা বৃদ্ধি করেছে। ইউদোনাত নামের আরেক সংবাদ মাধ্যম জানিয়েছে, ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ঠিক করতে ইউরোপের কয়েকটি দেশের কর্মকর্তারা ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে তেল আবিবে বৈঠক করেছেন। ইসরায়েলি হামলা, হিজবুল্লাহর সম্ভাব্য নতুন প্রধানের খোঁজ নিখোঁজ। হিজবুল্লাহর নিহত প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিউদ্দিনকে লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলার পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি বলে লেবাননের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন। বৃহস্পতিবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাংশে হিজবুল্লাহর অবস্থানগুলোতে ব্যাপক বোমাবর্ষণ করে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো। মার্কিন নিউজ ওয়েবসাইট অ্যাক্সিওসের দেওয়া উদ্ধৃতিতে 3 ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, সাইফুদ্দিনকে হত্যার জন্যই একটি ভূগর্ভস্থ বাংকার লক্ষ্য করে হামলাটি চালানো হয়। লেবাননের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, বৈরুতের দাহিয়া এলাকায় শুক্রবার থেকে টানা হামলা চালাচ্ছে ইসরায়েলি বিমানগুলো, তাই উদ্ধারকর্মীরাও ওই এলাকায় যেতে পারছেন না।
ওই হামলার পর থেকে হিজবুল্লাহ সাফিউদ্দিনকে নিয়ে আর কোনো মন্তব্য করেনি, জানিয়েছে রয়টার্স। শুক্রবার ইসরায়েলি সামরিক বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল নাদভ শোশানি জানান, তারা বৃহস্পতিবার রাতের হামলাগুলো মূল্যায়ন করে দেখছে। হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তর লক্ষ্য করে হামলাটি চালানো হয় বলে জানিয়েছেন তিনি। ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তারা শনিবার স্কাই নিউজ নেটওয়ার্ককে জানিয়েছেন, দাহিয়ায় তাদের বিমান হামলায় হিজবুল্লাহ নির্বাহী কাউন্সিলের প্রধান ও নাসরুল্লাহর মামাতো ভাই সাফিউদ্দিনকে নিহত হয়েছেন। ইসরায়েলের এই হামলায় সাফিউদ্দিন নিহত হলে তা হিজবুল্লাহ ও তাদের পৃষ্ঠপোষক ইরানের জন্য আরেকটি ধাক্কা হবে। গত এক বছর ধরে ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্য হামলা চালিয়ে আসছে, কিন্তু গত কয়েক সপ্তাহে তারা হামলার ব্যাপকতা হঠাৎ করে বাড়িয়ে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ সহ অধিকাংশ শীর্ষ নেতাকে হত্যা করেছে। লেবাননে তাদের হামলা আরও বিস্তৃত করে ইসরায়েল গতকাল দেশটির উত্তরাঞ্চলের শহর ত্রিপলিতে প্রথমবারের মতো হামলা চালায়, জানিয়েছেন লেবাননের এক নিরাপত্তা কর্মকর্তা। রয়টার্সকে তিনি জানান, ত্রিপলিতে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে চালানো ওই হামলায় হামাসের এক সদস্য, তার স্ত্রী ও 2 সন্তান নিহত হয়েছেন। হামাসের গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের ওই হামলায় তাদের সশস্ত্র শাখার এক নেতা নিহত হয়েছেন। সুন্নি মুসলিম অধ্যুষিত শহর ত্রিপলিতে চালানো এই হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এর আগে ইসরায়েল বৈরুতে আরও বোমা হামলা চালায়, পাশাপাশি তাদের সেনারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান চালাচ্ছে। ইসরায়েল হিজবুল্লাহর শক্তি কেন্দ্র দাহিয়ায় রাতভর বোমা হামলা চালায়। শনিবার বৈরুতের ঘনবসতিপূর্ণ এই এলাকাটি থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলে ফেলা টন বোমায় দাহিয়ায় বিশাল একটি অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এলাকাটির অধিকাংশ বাসিন্দা বৈরুতের অন্য অংশে অথবা লেবাননের অন্য কোথায় চলে গেছেন। শনিবার ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবানন থেকে ছোড়া রকেট হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এই সাইরেনের শব্দে এই এলাকার লোকজন নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে ছোটাছুটি শুরু করে। লেবাননে 6 দিনে 440 হিজবুল্লাহ যোদ্ধা নিহত। লেবাননে ইসরায়েলি স্থলবাহিনীর অভিযান শুরু হওয়ার পর থেকে গত 6 দিনে সেখানে নিহত হয়েছেন 440 জন হিজবুল্লাহ যোদ্ধা। নিহত এই সেনাদের মধ্যে 30 জন গোষ্ঠীটির বিভিন্ন পর্যায়ের কমান্ডার ছিলেন। শনিবার রাজধানী জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি। সংবাদ সম্মেলনে হ্যাগারি বলেন, আমরা হিজবুল্লাহ সন্ত্রাসীদের লেবাননের উত্তর দিকে ঠেলেছি। সন্ত্রাসীর একটি অংশ এলাকা থেকে পালিয়েছে, বাকিরা আমাদের সেনা সদস্যদের কাছে পরাজিত ও নিহত হয়েছে। একই দিন একটি বিবৃতিতে ইসরায়েলি সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি বলেন, প্রতিরক্ষা বাহিনী হিজবুল্লাহ বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে। লক্ষ্য পূরণ হওয়ার আগ পর্যন্ত অভিযানে কোনো বিরাম আসবে না। হিজবুল্লাহকেও কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। ইরানের সমর্থন ও মদতপুষ্ট হিজবুল্লাহ বর্তমানে বিশ্বের বৃহত্তম সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী। লেবানন ভিত্তিক এই গোষ্ঠীটি প্রতিষ্ঠিত হয় 1985 সালে। প্রতিষ্ঠাকাল থেকে এই গোষ্ঠীটি ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংসের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তের ওপর পারে লেবাননের দক্ষিণাঞ্চল। এই অঞ্চলটি হিজবুল্লাহর প্রধান ঘাঁটি এবং গোষ্ঠীর অধিকাংশ সামরিক স্থাপনার অবস্থান এখানে। গত 7 অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে হিজবুল্লাহ। পাল্টা জবাব দেওয়া শুরু করে ইসরায়েলও। গত এক বছরে উভয় পক্ষের সংঘর্ষে লেবাননে প্রাণ হারিয়েছেন 2000-এর বেশি মানুষ। এই নিহতের মধ্যে নারী ও শিশু সংখ্যা 5 শতাধিক। গত 20 সেপ্টেম্বর থেকে লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী। প্রায় 10 দিনের সেই অভিযানে নিহত হয়েছেন হিজবুল্লাহ প্রধান নেতা ও সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ সহ বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার। এতে গোষ্ঠীটির চেইন অব কমান্ডের সর্বোচ্চ স্তর প্রায় ভেঙে পড়েছে। বিমান অভিযান পর্বের পর গত 30 সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করেছে আইডিএফের স্থলবাহিনী। এর আগে এক বিজ্ঞপ্তিতে আইডিএফ বলেছিল, ইসরায়েলের সীমান্তবর্তী দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে সীমিত ও স্থানীয় পর্যায়ে অভিযান চালানো হবে। তবে কতদিন এই অভিযান চলবে সে সম্পর্কিত কোনো তথ্য বা ইঙ্গিত এখনও দেয়নি আইডিএফ।